আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কলেজ পরিবর্তন নিয়ে। এই কলেজ পরিবর্তন নিয়ে তোমরা কি জানো তো তোমাদের কলেজ ভর্তির যে কার্যক্রমগুলো চলছে বর্তমানে এইচএসসি 27 ব্যাচের, এখন অনেকে ভর্তি হচ্ছে, অনেকে কলেজটা চেঞ্জ করছে, অনেকে মাইগ্রেশন করছে, অনেকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করছে, এক একজন এক এক কার্যক্রমের ভিতরে ব্যস্ত। কয়েকদিন পর যখন টোটাল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম একেবারে শেষ হয়ে যাবে, পরবর্তীতে সবচেয়ে বেশি পরিমাণ মেসেজ পাবো যে জিনিসটা নিয়ে, সেটা নাম কি জানো? সেটা হচ্ছে কলেজ পরিবর্তন। ভাই আমি কলেজ পরিবর্তন করতে চাই, কিভাবে কলেজ পরিবর্তন করব সেই বিষয়টা একটু বলে দেন। অনেকে বলবে ভাই আমি গ্রুপ পরিবর্তন করতে চাই, সেটা কিভাবে বলবো এই বিষয়ে একটু ইনফরমেশন দেন। আবার অনেকে বলবে ভাই সাবজেক্ট পরিবর্তন করব, সেইটা কিভাবে করব এই বিষয়ে ইনফরমেশন দেন। এই টোটাল বিষয়গুলো নিয়ে কয়েকদিন পরেই প্রচুর পরিমাণ মেসেজ পাবো। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পুরো 2 বছর এই কোর্সের টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে মেসেজ মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে মূলত কথা বলছি কলেজ পরিবর্তনের নিয়ম নিয়ে। কলেজ পরিবর্তন নিয়মের প্রথম যে স্টেপটা থাকে যখন কলেজ ভর্তির আবেদন শুরু হয়, তখন থাকে হচ্ছে মাইগ্রেশন। অর্থাৎ মাইগ্রেশনের মাধ্যমে একটা শিক্ষার্থী কলেজ পরিবর্তিত হয়, যদি ভাগ্য ভালো থাকে, যে কলেজটাকে নিশ্চয়ন করেছে সেই কলেজ থেকে পরিবর্তিত হয়ে অন্য একটা কলেজে সে শিফট হয়ে যায়, তার পছন্দের কলেজটা চলে আসে। এই যে প্রথম স্টেপটা গেল মাইগ্রেশন, যদি ভাগ্য ভালো থাকে মাইগ্রেশনেই তার কলেজটা পরিবর্তন হয়ে যাবে। 2 নম্বর স্টেপ, যদি মাইগ্রেশনে কোনো শিক্ষার্থীর কলেজ পরিবর্তন না হয়, তাকে পরবর্তীতে অন্য লেভেলের চিন্তা করতে হবে, বোর্ড থেকে সুযোগ দিবে তখন করতে হবে। 2 নম্বর যে ধাপটা থাকে সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন। যার মনে হচ্ছে যে মাইগ্রেশনের মাধ্যমে আমার কলেজটা পরিবর্তন হবে না, সে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, পরবর্তী যতগুলো পর্যায়ের আবেদন আছে প্রত্যেকটা আবেদনের মাধ্যমে নতুন করে কলেজটা চয়েস দিয়ে নতুন করে আবার অ্যাপ্লাই করলে তার মাধ্যমে তার পছন্দের কলেজটা আসতে পারে। এখন এই টোটাল ভর্তি কার্যক্রমগুলো শেষ হওয়ার পর অনেক শিক্ষার্থী মনে হবে যে আমি তো বিজ্ঞান বিভাগ নিয়ে ফেলেছি, এখন এই বিজ্ঞান বিভাগ পড়া তো আমার দ্বারা সম্ভব না, এক গাদা প্রাইভেট পড়তে হয়, এত পড়াশোনা করতে হয়, আমার ফ্যামিলির পক্ষে সম্ভব না বিজ্ঞান বিভাগ নিয়ে আমাকে পড়াশোনা করানো। তখন মনে হতে পারে এখন আমাকে গ্রুপটা চেঞ্জ করতে হবে, আমাকে বিজ্ঞান থেকে মানবিকে আসতে হবে। আবার অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে আমি বর্তমানে যে গ্রুপে আছি এই গ্রুপটা আমার জন্য না, আমি এটা চেঞ্জ করে অন্য একটা গ্রুপে যাব। গ্রুপ চেঞ্জ করার কথা মাথায় আসতে পারে। অনেক শিক্ষার্থী মনে করো সরকারি একটা কলেজে ভর্তি হয়েছে জেলা পর্যায়ে, তার ফ্যামিলির সামর্থ্য নাই যে ওইখানে তাকে প্রতি মাসে 10-15 হাজার টাকা খরচ করে পড়াশোনা করাবে। তখন তার মনে হতে পারে যে যেহেতু এই কলেজটা আমার জন্য পারফেক্ট না, আমার ফ্যামিলি পারতেছে না এই খরচগুলো বহন করার জন্য, পরবর্তীতে আমি একটা উপজেলা পর্যায়ের কলেজে চলে আসি। কলেজ পরিবর্তনের চিন্তা কিন্তু মাথায় আসতেই পারে, যে কোনো কারণে আসতে পারে, সেটা ফ্যামিলির কারণে হতে পারে, নিজের কারণে হতে পারে, বা অন্যান্য যে কোনো কারণে হতে পারে। যখনই তোমার মাথায় কলেজ পরিবর্তনের চিন্তাটা আসলো, তখনই কিন্তু তোমাকে কলেজ পরিবর্তন করতে হবে। আর তখন ভর্তি আবেদন চালু নাই যে তুমি ভর্তি আবেদন নতুনভাবে করতে পারবে, তখন মাইগ্রেশনের সিস্টেম নাই যে অন করে তুমি কলেজে যেতে পারবে, কোনো কিছুই করতে পারবে না। তখন তোমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিবে শিক্ষা বোর্ড। কিভাবে সুযোগ করবে? শিক্ষা বোর্ড প্রতি বছরই কলেজ ভর্তি আবেদন শেষ হওয়ার 3 থেকে 4 মাস পরেই একটা নোটিশ প্রকাশ করে, যেই নোটিশের নাম থাকে টিসি নোটিশ। ঠিক আছে, সেটা ইটিসি হতে পারে, বিটিসি হতে পারে। এখন ইটিসিটা কি? ইটিসি হচ্ছে একই বোর্ডের আন্ডারে একটা কলেজ থেকে অন্য একটা কলেজে যাওয়া, পরিবর্তন করা। আর বিটিসি হচ্ছে এক বোর্ড থেকে অন্য বোর্ডের একটা কলেজে ভর্তি হওয়া। এটা হচ্ছে ইটিসি এবং বিটিসি। ইটিসির মাধ্যমে অর্থাৎ টিসির মাধ্যমে বা বিটিসি যেটাই বলো, এই টিসির মাধ্যমে একটা শিক্ষার্থী চাইলে সে তার বর্তমান কলেজটা পরিবর্তন করে অন্য যেই কলেজে শিফট করতে চায় সেই কলেজের সাবজেক্ট এবং বর্তমান কলেজের সাবজেক্ট যদি মিল থাকে, ওই কলেজের গ্রুপ এবং বর্তমান কলেজের গ্রুপ যদি মিল থাকে, সে সহজেই ওই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে সে তার নিজস্ব কলেজ থেকে শিফট হয়ে ওই কলেজে যেতে পারে যে কোনো সময়, এনি টাইম। তবে তার জন্য আমাদেরকে টিসির অপেক্ষা করতে হবে। বর্তমান কলেজ থেকে টিসির নোটিশ দিলে তুমি ছাড়পত্র নিবে, পরবর্তীতে ছাড়পত্রের মাধ্যমে অন্য একটা কলেজে তুমি ভর্তি হতে পারবে। এখন আসি গ্রুপ চেঞ্জের কথায়। তুমি অলরেডি ভর্তি হয়ে গেছো, কিন্তু গ্রুপটা চেঞ্জ করা দরকার। ওই যখন টিসির নোটিশ প্রকাশ পায় না, ওইখানে টিসির মানে এক কলেজ থেকে অন্য কলেজে যাওয়ার সিস্টেম থাকে, তারপরে তোমার গ্রুপ চেঞ্জের সিস্টেম থাকে, সাবজেক্ট চেঞ্জের সিস্টেম থাকে। অর্থাৎ টোটাল কার্যক্রমগুলো ওই একটা টিসির নোটিশ প্রকাশ পেলেই আমরা করতে পারি। সেক্ষেত্রে যারা এখন করতে পারছো করে নাও, যারা করতে পারছো না পরে যদি মনে হয়
হয় যে ভাইয়া এই কলেজটা আমার জন্য পারফেক্ট না, আমি কলেজে ভর্তি হতে চাই না, বা এই গ্রুপটা বা এই সাবজেক্টটা আমি রাখতে চাই না, সেক্ষেত্রে তখন তুমি টিসি নোটিশ প্রকাশ পেলে টিসি নোটিশের মাধ্যমে বোর্ডে আবেদন করে পরবর্তীতে তোমার বর্তমান কলেজ থেকে যে কোনো কিছু পরিবর্তন করতে পারো, বা বর্তমান কলেজ থেকে শিফট হয়ে অন্যান্য একটা কলেজে তুমি যেতে পারো। এই হচ্ছে আমাদের টোটাল কলেজ পরিবর্তনের সিস্টেমটা, যেটা নিয়ে পরবর্তীতে তোমরা আমাকে প্রচুর পরিমাণে মেসেজ করবে। অনেকে এখন মেসেজ করছে যে ভাই কলেজটা পরিবর্তন করতে চাই। যারা এখন পরিবর্তন করতে পারবে সেটা তো বললাম, যারা এখন পারবে করে নাও, আর যারা পারবে না তাদের জন্য পরবর্তীতে নোটিশ প্রকাশ পাবে, তখন ওই নোটিশের মাধ্যমে তোমরা টোটাল কার্যক্রমগুলো করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।